নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 27শে জুলাই 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র রাহু যোগ কিন্তু আজকে দুপুরে শেষ হচ্ছে। আজ দুপুরে কিন্তু চন্দ্র রাহু যে যোগ, সেটা কিন্তু পরবর্তী রাশিতে চন্দ্র গোচরের জন্য সেই যোগের অবসান হবে। চন্দ্র কিন্তু মেষ রাশিতে প্রবেশ করছে আজকে দুপুরের একদম কিন্তু শুরুর দিকে, এবং অবশ্যই দিনের শুরুতে, একদম দিনের শুরুর কথা বলছি, সকালের দিকে চন্দ্র কিন্তু বুধের রেবতী নক্ষত্রের প্রভাবাধীন থাকলেও সে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্যই সে কিন্তু কেতু নক্ষত্রের প্রভাবাধীন হবে এবং কেতু নক্ষত্র অশ্বিনীতে চন্দ্র কিন্তু অবস্থান করবে। তো প্রথমে চন্দ্র রাহুর সঙ্গে যুক্ত, পরবর্তী ক্ষেত্রে সে কিন্তু কেতুর সঙ্গে নাক্ষত্রিক সংযোগ। এই রাহু কেতুর যুগ্ম প্রভাবের জন্য বেশ কিছু ক্ষেত্রে আমাদের মন এবং পরিস্থিতির ওপর কিন্তু রাহু কেতুর নিয়ন্ত্রণ থাকবে। এই বিষয়গুলো যেগুলো আপনার কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেগুলো নিয়ে প্রথম আমরা আলোচনা করব। আপনার আগে প্রথম প্রেডিকশনটা সকলে মনোযোগ সহকারে শুনে নিন। দেখুন, প্রথম যে বিষয়টা আজকের দিনে গুরুত্ব দেবো, দিনের শুরুটা যেহেতু একই রকম প্যাটার্নে চলছে, গত সন্ধ্যাটা যেরকম কেটেছিল, তো আপনাদের ক্ষেত্রে গত সন্ধ্যাটা যেরকম গেছে বা গত দিনে দুপুরের পরবর্তী সময় থেকে আপনার লাইফটা যেরকম তালে চলেছে, তার একটা রেস দিয়ে আজকের দিনের সকালটা শুরু হবে এবং দুপুর সংলগ্ন সময় থেকে সেই অবস্থার পরিবর্তন বা কিছু বিষয়ের চেঞ্জ, সেই সিচুয়েশানগুলো একটু ফিকে হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আপনার অনুভব হবে। আজকের দিনের শুরুতে বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য জেনারেলি কমিউনিকেশান, কানেকশান, যোগাযোগ, কোনো মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে বার্তালাপ, কোনো বিষয় নিয়ে কারোর সঙ্গে আলাপচারিতা, এবং যে কোনো ক্ষেত্রেই কিন্তু কমিউনিকেশান পার্টটা কিন্তু খুব স্ট্রং থাকবে। কেতু কিন্তু এই কমিউনিকেশান পার্টে কিন্তু খুব স্ট্রং নয়, তাই যে কোনো কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যোগাযোগ, কারোর সঙ্গে মিটিং, আলাপ আলোচনা, এগুলো করার ক্ষেত্রে কিন্তু আপনি সকালের দিকটা প্রেফার করতে পারেন। দুপুরের পরবর্তী যে বা দুপুর মধ্যবর্তী যে সময়টা পাবেন, সেই সময় থেকে কেতু কিন্তু আপনাকে কিছুটা আত্মকেন্দ্রিক করবে, নিজের ভেতর কেতু রাখার চেষ্টা করবে এবং ব্যক্তিগত বিষয় বা নিজের ভেতর আত্মকেন্দ্রিকতা কেতুর প্রভাবে কিন্তু অবশ্যই কিন্তু বাড়বে। এটা খেয়াল রাখতে হবে, কেতুর কিন্তু প্রভাবটা সেটা কিন্তু মাথায় রাখতে হবে যে যেখানে জয়েন্ট ওয়ার্ক চলে, যেখানে যৌথ কাজ চলে, যেখানে অনেকে মিলে কোনো কাজ করা হয়, যেখানে সবার সঙ্গে কোনো কাজ করতে হয়, সেই কাজগুলোতে কেতু কিছু কিছু ক্ষেত্রে বাধা প্রদান করে। তো সেখানে আপনার যৌথ ব্যবসা হতে পারে, কোনো গ্রুপ ওয়ার্ক হতে পারে, সবাই মিলে কোনো একটা উদ্যোগ নিয়েছেন, এরকম কিছু বিষয় হতে পারে। সেগুলোতে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একটু মতান্তরের সম্ভাবনা বা মতপার্থক্যের সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে কেতু অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। অশ্বিনী কিন্তু আমাদের রাশিচক্রের প্রথম নক্ষত্র এবং এরা কিন্তু সূর্যোদয়ের দুই পুত্রকে কিন্তু রূপক হিসেবে নেওয়া হয়েছে। তো অশ্বিনীর যে পৌরাণিক সংজ্ঞাটা আপনারা জানেন, অশ্বিনী হচ্ছে দেববৈদ্য। তাই যে কোনো ক্ষেত্রে আজকের দিনে কিন্তু মেডিকেল পারপাসে যে কোনো কাজ, ওষুধপত্রের দোকান হোক, কোনো ডাক্তারি চিকিৎসা হোক, কোনো চিকিৎসা, কোনো ধরনের হেলথ সেন্টার হোক, যে কোনো ক্ষেত্রে যারা ওষুধ ব্যবসায়ী বা যে কোনো ধরনের ডাক্তার, কম্পাউন্ডার, এই নার্সেস, এই জাতীয় যে কোনো সেক্টরের ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। ওভারঅল বিষয় কিন্তু আমি মনে করি যে মেডিকেল তত্ত্বাবধায়ক, মেডিকেল পার্সন ওভারঅল ক্ষেত্রে কিন্তু আজকের দিনে তারা কিন্তু ভালো ফল পাবেন। এবং এখানে অবশ্যই যেহেতু এখানে কেতুর প্রভাবাধীন দিনটা দুপুরের মধ্যভাগ সংলগ্ন সময় থেকে থাকছে, এবং সর্বোপরি আমাদের সবথেকে মাথা গরম নক্ষত্র রাশিচক্রের অশ্বিনী প্রভাবাধীন থাকছে। ছোটোখাটো বিষয়ে রাগ, জেদ, ক্রোধান্বিত হয়ে পড়ার টেন্ডেন্সি কিন্তু দুপুর থেকে অনেকের ভেতরে কিন্তু থাকতে পারে। একটা প্রতিশোধাত্মক অ্যাটিটিউড যদি আপনার ভেতরে থাকে, সেগুলো কিন্তু উপরন্তু বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আমি এটুকু বলবো, আজকের দিনে কিন্তু বিশেষত কনসেন্ট্রেশন, যে মনোসংযোগ, সেটা কিন্তু সকালের দিকে একটু বিঘ্নিত হলেও দুপুর পরবর্তী সময় থেকে মনোসংযোগ ভালো যাবে। যে কোনো কনসেন্ট্রেশন, যে কোনো বিষয়ে আপনি কোনো বিষয়কে আপনি ফোকাস করতে পারছেন, এই বিষয়টা অবশ্যই কিন্তু সেই সময়ের পর থেকে ভালো ফল পাবেন। এবং জ্ঞান, বুদ্ধি, বিকাশ, চর্চা, বিদ্যা চর্চা, এগুলো সকালের দিক থেকে ভালো হলেও কমন সিলি মিস্টেকগুলো দুপুরের পর থেকে কমবে এবং সেই জায়গাটা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। জেনারেল ব্যবসা বা জেনারেল ব্যবসার ক্ষেত্রে অবশ্যই সকালের দিকটা বেশি ভালো থাকবে। তার কারণ হচ্ছে বুধের নক্ষত্রের প্রভাব থাকছে। বুধ এখন অবধি অবশ্যই কিন্তু স্ট্রং পজিশনে আছে, বকরি হয়নি। ফলত জেনারেল ব্যবসার ক্ষেত্রে সকালের দিকটাই কিন্তু বেশি প্রেফারেবল এবং পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। এবং আমি এটা বলবো যে প্রেস মিডিয়া ইত্যাদি, ইলেকট্রনিক্স মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া, এগুলো ক্ষেত্রেও কিন্তু সকালের দিকটাই কিন্তু প্রাধান্য বেশি থাকবে এবং এই সময়টাই আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশনযুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এরপরে দেখুন, কেতুর নক্ষত্রে কিন্তু গতিশীল যে এক জায়গা, যে কোনো ধরনের যানবাহন, কোনো ধরনের গাড়ির কাজকর্ম যারা করছেন, কোনো ধরনের মুভমেন্ট আছে, এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেগুলোতে কিন্তু জেনারেল ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন এবং এগুলোতে কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশনযুক্ত দিন হিসেবে আজকের দিনটা থাকতে পারে। এবার আমি এখানে অবশ্যই বলবো, আজকে সারাদিনের মধ্যে
অর্থনৈতিক বিষয়, আপনার শরীর স্বাস্থ্য এবং প্রেম সম্পর্ক। তবে এগুলো বলার আগে একটু বলে দিই, আপনার স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা থাকে আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে কিংবা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। সেটা চেম্বারেও হতে পারে বা অনলাইনেও হতে পারে। এবং অবশ্যই আপনি যদি ভিডিওটি এখন ইউটিউবে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুকে দেখলে আমাদের পেজটি ফলো করে লাইক করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন। আর যা সম্পূর্ণ কিন্তু নিঃশুল্ক। আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে অনেকে আছেন, ইনস্টাগ্রাম পেজটি আমাদের ফলো করতে ভুলবেন না। এবার হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের কারকগ্রহ এখানে কিন্তু শুক্র। বর্তমানে শুক্রের যে পজিশন সেটা কিন্তু অবশ্যই এখন অবধি চন্দ্রের রাশিতে, এবং চন্দ্র কিন্তু আজকে কিন্তু বুধ এবং পরবর্তী সময় কেতু নক্ষত্রে আছে। দেখুন, দিনের শুরুর দিকটা প্রেমের ক্ষেত্রে একটা গতানুগতিক সিচুয়েশান থাকবে। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রেও ভালো ফল পাবেন, কিন্তু কেতু নক্ষত্রের প্রভাব যখন থাকবে প্রেমের ক্ষেত্রে 3-4টে পয়েন্টে সমস্যা থাকতে পারে। নাম্বার 1 হচ্ছে সন্দেহবাতিক মন, তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে কোনো ত্রিকোণ প্রেম ইত্যাদি জাতীয় কিছু সমস্যা, বা নাম্বার 4 হচ্ছে অবৈধ রিলেশন। এই জাতীয় সমস্যার মধ্যে যদি আপনি ভুক্তভোগী হন সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। আদারওয়াইজ আমি মনে করি প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো যাবে। তবে স্বভাবতই কেতুর নক্ষত্রে আপনি যে ফলটা পাবেন সেটা তার তুলনায় কিন্তু অবশ্যই তার আগে বুধের নক্ষত্র রেবতীতে কিন্তু বেশি ভালো ফল পাওয়ার আমরা হরস্কোপে জায়গা দেখছি। তবে দিনটা মোটের ওপর ভালো, স্বাভাবিক থাকবে। প্রেমের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। নতুন প্রেমের ক্ষেত্রেও অসুবিধা সেই অর্থে কিন্তু থাকছে না, ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। জেনারেলি আজকের দিনটা দাম্পত্য সুখ বা দাম্পত্য জীবনে স্থিতিশীলতা থাকবে। তবে কেতু নক্ষত্র যেহেতু আমি বললাম কেতু কিন্তু ডিভিশন বা কাঁচির কাজ করে, সেখানে কিছু পয়েন্টে কিন্তু কোনো আত্মীয় স্বজনের সঙ্গে একটু মতান্তর, মতের অমিল এগুলো হওয়ার কিন্তু কিছুটা প্রবণতা, সম্ভাবনা এগুলো কিন্তু থাকতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সতর্ক থাকা অবশ্যই দরকার। কিছু বিষয় কিন্তু কেতু নক্ষত্রে আজকের দিনে কিন্তু আপনার অ্যাস্ট্রোলজি, অকাল স্পাইন, তন্ত্র মন্ত্র এই জাতীয় বিদ্যাগুলো চর্চার ক্ষেত্রে অবশ্যই আপনি কিন্তু গুড রেজাল্ট বা ভালো ফল পাবেন। এক্ষেত্রে কিন্তু এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ সিচুয়েশন বা ভালো সময়কে ইন্ডিকেট করছে। এছাড়া আজকের দিনটা অবশ্যই আমি এখানে বলবো কোনো জিনিসপত্র এক্সপ্লোর করা, খুঁজে বের করা, কোনো বিষয়কে আজকের দিনে কিন্তু অনুধাবন করা, কোনো বিষয়কে খুঁজে বার করা, এগুলোর ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা মেনলি কিন্তু খুবই ভালো যেতে পারে। এবং কেতু নক্ষত্রে এক্সপ্লোর বা খুঁজে বের করা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল আজকের দিনে থাকতে পারে। তবে এটা খেয়াল রাখতে হবে, কেতু নক্ষত্রে অনেক জিনিসপত্র হারিয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে। যারা ভুলে যান চাবি কোথায় রেখেছেন, ছাতা কোথায় রেখেছেন, সেগুলো কিন্তু অনেকটা এই জায়গায় কিন্তু সমস্যা করতে পারে। এবং তাছাড়া কেতুর নক্ষত্র সব কিছু কিন্তু যাচাই করে এগোতে হবে। কেতু হচ্ছে আমাদের জন্মছকে অদৃষ্টের কারক গ্রহ, যা আগে থেকে দেখা যায় না বা বোঝা যায় না, যা আগে থেকে রিয়েলাইজ করা যায় না। তো সেক্ষেত্রে কেতুর নক্ষত্রে অজানা বিষয় বা নতুন কেউ কিছু বলছে তার কথায় রাজি হয়ে গেলেন, এগুলো কিন্তু না হয়। এগুলো কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু খেয়াল রাখা জরুরি বলে মনে হয়েছে। এবার আমাদের আলোচনা অবশ্যই আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র, দুটো নক্ষত্র, প্রথমে হচ্ছে রেবতী, তারপর হচ্ছে অশ্বিনী। যদি জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশির, এখানে কিন্তু বুধের যে 3টি নক্ষত্র, যদি রেবতী, অবশ্যই কিন্তু আপনার ক্ষেত্রে যদি অশ্লেষা বা জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয়, লগ্ন হোক বা রাশি, এটা কিন্তু সকাল থেকে ইমোশনাল থাকবেন, খুব সেন্সিটিভ থাকবেন। কিন্তু শুধু যদি রাশি নক্ষত্র অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী হয় তাহলে দুপুর অবধি আপনি খুব ইমোশনাল তো থাকবেন, কিন্তু তার সঙ্গে কিছু প্রাপ্তিযোগ সারা দিন, অর্থাৎ সকালে দুপুর অবধি ইমোশনাল থাকলেন, কিন্তু দিন রাত ওভারঅল যে কোনো সময় কিন্তু আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। তেমনই যদি কেতু নক্ষত্রে জন্ম হয়, অশ্বিনী, মঘা, মূলা, তো অশ্বিনী, মঘা, মূলার ক্ষেত্রে যদি আপনার জন্ম নক্ষত্র, লগ্ন বা রাশি হয় তাহলে দুপুরের পর থেকে ইমোশন বাড়বে বা দুপুরের মধ্যবর্তী সংলগ্ন সময় থেকে ইমোশন বাড়বে। তবে অশ্বিনী, মঘা, মূলা যদি শুধু আপনার রাশির নক্ষত্র হয় তাহলে ইমোশন তো দুপুরের মধ্যভাগ থেকে বাড়বে, কিন্তু দিনটা সকাল থেকে ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। টোটাল দিন এবং রাত ভালো যেতে পারে। শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়ার ক্ষেত্রে। অপরদিকে কিছু বাধা বিপত্তির সমস্যা থাকতে পারে। সূর্যের 3 রাশি নক্ষত্র, সকালের দিকটা কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া, সবই কিন্তু সূর্যের এই রাশি নক্ষত্র বলছি, কিন্তু কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে অবশ্যই কিন্তু দুপুরের পরবর্তী বা দুপুর মধ্যবর্তী সময় থেকে ভালো ফলের আওতাধীন দিনটা কিন্তু কাটতে পারে। অপরদিকে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের নক্ষত্রের ক্ষেত্রে সকালের দিকটা ভালো কাটবে, কিন্তু দুপুর থেকে এর ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, কিছু প্রবলেম, কিছু ছোটোখাটো সমস্যা থাকতে পারে। এবং অপরদিকে দুপুরের পর থেকে কিছু বাধা বিপত্তি থাকতে পারে রোহিণী, হস্তা, শোভনা, এই 3 চন্দ্রের নক্ষত্রের ক্ষেত্রে। আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা জেনারেল প্রেডিকশনটা অবশ্যই ফলো করবেন। বৃহস্পতি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ, এরা কিন্তু সকালের দিকটা একটু বাধা বিপত্তি থাকবে। আর আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি অবশ্যই কিন্তু দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব
সেটা অবশ্যই কিন্তু আজকের বারবেলা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল 6:48-এর মধ্যে, পুনরায় দুপুর 1:22 থেকে দুপুর 3টের মধ্যে, এখানেই শেষ নয়। এর পরের বারবেলা হচ্ছে বৈকাল 4:38 থেকে সূর্যাস্ত অবধি। তো এই 3 স্টেপে বারবেলা মোটের ওপর থাকছে। যদি চান শুভ কাজগুলো এই সময় কিন্তু পরিহার করতে পারেন। আজকের অবশ্যই কিন্তু আমরা যদি দেখি আজকের সংখ্যা হচ্ছে 7 সংখ্যা এবং 5 সংখ্যার প্রভাব। 7 সংখ্যার মধ্যে কিন্তু রহস্যের কিছু গন্ধ থাকতে পারে। 5-এর মধ্যে কমিউনিকেশান, আউটডোর ওয়ার্কসের কিছু সোশ্যাল কমিউনিকেশান, এগুলো কিন্তু 5-এর মধ্যে থাকার সম্ভাবনা, বাড়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে। এবং আজকের দিনে অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 7 এবং 5-এর আধিক্যগুলো থাকলে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। আজকের রং হচ্ছে সবুজ রং এবং ধূসর রং। মেষ লগ্নের ক্ষেত্রে এখানে আপনারা অবশ্যই লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর, দিনের শুরুর দিকটা সাদা ব্যবহার করা যেতে পারে, হলুদ এবং অবশ্যই অফ হোয়াইট এবং হালকা সবুজ নীল ব্যবহার করতে পারে, সবুজ ও নীল ব্যবহার করতে পারেন। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে কিন্তু সবুজ, অবশ্যই কিন্তু তার সঙ্গে সাদা ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে আকাশী ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এখানে সাদা ব্যবহার করতে পারেন, এখানে ব্যবহার করতে পারেন হলুদ, লাল এবং ধূসর ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে দুপুরের পরবর্তী সময় থেকে সাদা ব্যবহার করতে পারেন, হলুদ, লাল ব্যবহার করতে পারেন, সবুজ ব্যবহার করতে পারেন সারাদিনই। এখানে কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে সকালটা সাদা ব্যবহার করা যেতে পারে, নীল সারাক্ষণ ব্যবহার করতে পারেন, হলুদ সারাক্ষণ ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। এখানে তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রঙের মধ্যে থাকছে অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন সাদা, অবশ্যই ব্যবহার করতে পারেন হালকা সবুজ ব্যবহার করতে পারেন এবং অবশ্যই আকাশী ব্যবহার করতে পারেন। তবে শারীরিক সমস্যা ছিল সাদাটা দুপুরের পর থেকে ব্যবহার করবেন। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর এবং তার সঙ্গে ব্যবহার করা যেতে পারে অবশ্যই কিন্তু সাদা এবং লাল, হলুদ ব্যবহার করা যেতে পারে, আকাশী অসুবিধা নেই। এখানে ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশী, অবশ্যই কিন্তু সাদা রং ব্যবহার করতে পারেন, ধূসর ব্যবহার করতে পারেন এবং চাইলে হালকা অফ হোয়াইটের কোনো শেড আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে অবশ্যই মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে হলুদ ব্যবহার করা যেতে পারে, লাল ব্যবহার করা যেতে পারে, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে অবশ্যই হলুদ, লাল এবং সাদা ব্যবহার করা যেতে পারে, আকাশী ব্যবহার করা যেতে পারে। মীনের ক্ষেত্রে হলুদ, লাল এবং সাদাই আপনি ব্যবহার করতে পারেন। আর রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন না জানলে এটাই কিন্তু আপনি রাশিভিত্তিক হিসেবে দেখে নেবেন। ফোন নম্বর পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। এবার শুরু করছি অবশ্যই কিন্তু লগ্ন রাশি আলোচনা। যদি লগ্ন জানে, লগ্নটাকে কিন্তু মেন প্রায়োরিটি আপনারা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। শুরু করছি আলোচনা। মেষলগ্ন, মেষরাশি ক্ষেত্রে চন্দ্র দুপুরে লগ্নে প্রবেশ করছে, তার আগে পরের মধ্যে মানসিক পার্থক্য যথেষ্ট ফিল করবেন। কর্মভিত্তিক কাজে আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। তবে গতদিন কোনো হেলথ ইস্যু, কিছু মানসিক সমস্যা হয়ে থাকলে সেটা দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে স্বাভাবিক ফল পাবেন। তবে হেলথ ইস্যুগুলো আমি যেরকম বললাম সকালের দিকটা কিছুটা থাকতে পারে। অশ্বিনী নক্ষত্রের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। কোনো আয়ুর্বেদিক মেডিসিন, কোনো অল্টারনেট মেডিসিনের চিকিৎসা, কোনো ধরনের অন্য কোনো মেডিকেল চিকিৎসার ক্ষেত্রে আজকের দিনে কিন্তু পজিটিভ ফল পাবেন। সাধারণ কেনাকাটি, শখ সাধ পূর্ণের কাজ করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ভালোই যাবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো যাবে। গুপ্ত শত্রু নাশ হওয়ার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। তবে কিছু ক্ষেত্রে একটু ব্যাক পেন রিলেটেড সমস্যা থাকলে এই বিষয়টা একটু সতর্ক থাকা দরকার, এই জায়গাটা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখবেন। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটা মেডিকেলের অন্যান্য কাজগুলো করতে পারেন, জেনারেল ব্যবসায় ভালো ফল পাবেন। কর্মক্ষেত্রে দিনের শুরুর দিকটা একটু স্ট্রেস কাজের ক্ষেত্রে থাকতে পারে। গৃহ সমস্যা বা বিবাদ চললে সেটা কিন্তু দুপুরের পর থেকে অনেকটা মিটে যাবে। কোনো গ্যাজেটস, আপনার কোনো প্রিয় জিনিসপত্র, ঘরোয়া কিছু জিনিসপত্র পারচেস করতে হলে জেনারেলি যে কোনো সময় করতে পারেন, তবে দুপুরের পর থেকে সময়টা বেশি ভালো যেতে পারে। হ্যাঁ, দুপুরের পর থেকে চন্দ্র অশ্বিনীতে থাকার জন্য একটু মাথা গরম বেশি হবে, এটা খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপনার আগস্টের রাশিফলটা দেখে নেবেন। আর যে কোনো বিষয়ে আজকের দিনটা কিন্তু দূরযাত্রা, ভ্রমণ, ঘোরাঘুরি, ব্যস্ততা এটা কিন্তু সকাল থেকে বেশি থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনার সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু লগ্ন একাদশ এবং তারপরে দ্বাদশে অবস্থান করছে। দেখুন, মুড সুইং তো একটু বেশি হবে। দ্বাদশস্থ চন্দ্র যদি আপনার আগে থেকে মন খারাপ চলে, তাহলে দুপুরের পরবর্তী সময় থেকে কিছু মানসিক প্রেসার কিছু বিষয় দিতে পারে। পড়াশোনা, বিদ্যা, বিকাশ, উচ্চশিক্ষায় ভালো যাবে। কেতু প্রভাব থাকার জন্য গবেষণা, রিসার্চ, কোনো আধ্যাত্মিক সাধনা, চর্চা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। জেনারেলি জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমের ক্ষেত্রে আগে থেকে কোনো প্রবলেম চললে, সন্দেহবাতিক মন থাকলে সেগুলো কিন্তু দুপুরের পর থেকে কিছু বিষয়ে বাড়তে পারে।
পারে। কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি এগুলোর কিন্তু সূচনা হওয়ারও সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজ করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা হরস্কোপে থাকছে না। তবে খরচ প্রবণতা জেনারেলি দুপুরের পর থেকে একটু বাড়বে, এটা কিন্তু খেয়াল রাখবেন। বিদেশে যারা আছেন, দূরে যারা আছেন, তাদের ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ, সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন। জেনারেলি ব্যবসার জায়গাটা আজকের দিনে স্থিতিশীলই বলবো, তবে কোনো লোন প্রাপ্তি, কোনো শখ সাধপূর্ণের কাজ এগুলো কিন্তু দিনের শুরুর দিকে বেশি ভালো হবে। আর এটা আমরা অবশ্যই বলবো যে গতদিন যদি কিছু ভালো গিয়ে থাকে তাহলে আজকে কিন্তু দুপুরের মধ্যেই ইম্পর্টেন্ট কাজগুলো করার চেষ্টা করুন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। আর এখানে চন্দ্র যেহেতু লগ্নের দ্বাদশে বেশিক্ষণ থাকছে, তো ঘুমের পরিমাণ আজকের দিনে বাড়বে। দৌড়ঝাঁপ বা দূরযাত্রার প্রয়োজনীয়তা পড়তে পারে, কাছে দূরে যাত্রা দুক্ষেত্রেই হতে পারে। কর্মসূত্রে একটু ওভারটাইম বা ব্যবসার ক্ষেত্রে ওভারটাইম এগুলোর প্রয়োজনীয়তা কিছু ক্ষেত্রে পড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং অবশ্যই দাম্পত্য ভাব আজকের দিনে স্থিতিশীল থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, দূরের ব্যবসা, ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি এগুলো ক্ষেত্রে দিনটা ভালো যাবে। তবে মুড সুইং বেশি হবে দুপুরের পর থেকে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আপনারা নতুন রাশিফল আসছে আগস্টে দেখে নেবেন এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন কোনো সমস্যা থাকলে। মিথুন লগ্ন, মিথুন রাশি। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু দশম এবং একাদশে। জেনারেলি কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় উন্নতি যোগাযোগ থাকবে। তবে দিনের শুরুর দিকে বুধের নক্ষত্রের প্রভাবে যে ইমোশন বা যে সেন্সিটিভ বিষয়টা থাকবে সেটা কিন্তু দুপুরের পর অনেকটা কিন্তু স্থিত হবে। বিশেষ কিছু কাজ, শখের কিছু কাজ, বিশেষত ফিনান্সিয়াল কাজগুলো করার ক্ষেত্রে, অর্থনৈতিক যে কোনো কাজ করার ক্ষেত্রে দুপুর, বৈকাল, সন্ধ্যা এই সময়টা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সাধারণভাবে আজকের দিনটা কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধপূর্ণের কাজেও কিন্তু এই একই কথাই কিন্তু প্রযোজ্য হবে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে, সেক্ষেত্রে আপনি গুড রেজাল্ট পাবেন। এবং সাধারণভাবে আজকের দিনটা সন্তান ভাব অবশ্যই শুভ থাকবে। তবে কেতু প্রভাব যেহেতু চতুর্থে আছে, মনে কিছু বিষয় নিয়ে চিন্তা, কিছু বিষয় নিয়ে একটু দুশ্চিন্তা, এই জেনারেলি বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। সন্দেহপাতিক মন যাদের আছে সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। মায়ের হেলথ নিয়ে জেনারেলি কিছু সমস্যা চললে সেই বিষয়টা আপনাকে কিন্তু সচেতন থাকতে হবে এবং মায়ের হেলথ নিয়ে কোনো প্রবলেমের বিষয় অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আর এখানে এটুকু বলবো, আজকের দিনটা যোগাযোগের পারপাসে ইউজ করতে পারেন, কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। ব্যাড ফুড হ্যাবিটসের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, কোনো খাবারে অ্যালার্জি ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো চললে এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে একটু খেয়াল রাখতে হবে। আর এখানে কর্মক্ষেত্রে বিশেষত সিলি মিস্টেক্স যাদের বেশি হয়, কাজের জায়গায় ভুলভ্রান্তি এগুলো যাদের বেশি হয়, তারা কিন্তু সকালের দিকটা মেনলি একটু সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়গুলো জানতে পারবেন। জেনারেলি আজকের দিনে দুপুর, বৈকাল, সন্ধ্যা এই সময় কিছু আপনার প্রাপ্তিযোগ বা ওভারঅল কিছু ভালো বিষয় সেগুলো কিন্তু খুঁজে পাবেন। তবে ব্যক্তিগত তথ্য, কথা, ব্যক্তিগত বিষয়গুলোকে যথাসাধ্য নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন, কর্কট রাশি। কর্কট লগ্ন, কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্কটের কিন্তু সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কিন্তু কর্কটের রাশি বা লগ্নের নবম এবং দশমে। নবম আর দশমের মধ্যে চন্দ্র কিন্তু নবমে চন্দ্ররাহু যোগের মধ্যে আছে, দশমে চন্দ্র কিন্তু কেতুর নক্ষত্রে থাকবে। তোকে প্রথমেই বলবো, চন্দ্ররাহু যোগ এবং বুধের কানেকশান থেকে চন্দ্র যখন সরে আসবে দশমভাবে, সেখানে কিন্তু অনেকটা আপনি কিন্তু মানসিক তৃপ্তি, শান্তি পাবেন। দুপুরের পর থেকে কাজের বাধা দূর হবে, কর্মমুখী দিন থাকবে এবং যোগাযোগগুলো যথেষ্ট ভালো হবে। তবে চন্দ্রকেতু যোগ থাকার জন্য কিছু বিষয় নিয়ে চিন্তা স্রোত থাকবে, কিন্তু ভুল ভ্রান্তি, ভুলচুক, সিলি মিস্টেক্স এগুলো অনেকটা কিন্তু কমবে। খরচের পরিমাণ যাদের বেড়েছিল সেটা দুপুরের পর থেকে কমতে পারে। কেতু প্রভাব আজকের দিনে শুরু হচ্ছে, অবশ্যই আজকের দিনে নতুন কিছু সোর্স মারফত যোগাযোগ, নতুন কারোর সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ, কোনো কাজে কিন্তু শুভ সূচনা, এইগুলো কিন্তু আস্তে আস্তে হওয়ার এখানে সম্ভাবনা কিন্তু তৈরি হতে পারে। আর এখানে যাত্রা, কমিউনিকেশান, ভ্রমণ এগুলোর ক্ষেত্রে যদি দেখি, ওভারঅল আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। এদিক ওদিক যাত্রা, কোথাও যোগাযোগ এগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু খুবই ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে বিশেষত সেবামূলক কাজ, দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য রিলেটেড কাজ কারবার, অনলাইনের কাজ কারবার, যে কোনো পাবলিক সেক্টরে যারা কাজ করছেন, অনলাইনে কোনো পেশায় যুক্ত আছেন, সেগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। দিনের শুরুর দিকটা অনেকের কিন্তু একটু ঘুম কাতুরে ভাব থাকতে পারে, এটা আমরা দেখতে পাচ্ছি। জেনারেল ব্যবসা যে দিনে পজিটিভ থাকবে, ভালো থাকবে, সেখানে কোনো সমস্যা নেই। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাথে কোনো কাজ করতে পারে। অনলাইনের ফ্রড চক্রের বিষয়ে একটু সতর্ক থাকা দরকার। প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো এবং আবেগপূর্ণ, নতুন প্রেমের যোগাযোগও কিন্তু অসুবিধা হরস্কোপে থাকছে না। এখানে জেনারেলি বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা ইত্যাদি করতে পারেন, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। তবে আমি আবারও বলছি, যে কোনো বিষয়ে কেতুর নক্ষত্র কিন্তু একটু যাচাই করে এগোতে হবে। মেডিকেল কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, যে কোনো মেডিকেল প্রফেশনে যুক্ত আছেন, ব্যবসায়, হসপিটাল, নার্সিং ইত্যাদি, ডাক্তার, যে কোনো প্রফেশনে কিন্তু এক্ষেত্রে গুড রেজাল্ট পাবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
সিংহলগ্ন সিংহ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবশ্যই অষ্টম এবং নবমে। অষ্টমস্থ চন্দ্র কিছু বিষয় মেন্টাল হ্যাজার্ডস, কিছু বিষয়ে মানসিক ক্ষেত্রে কিছু ক্লেশ, এগুলো কিন্তু বা অস্থিরতার মধ্যে থাকতে পারে। তবে বুধের নক্ষত্রের প্রভাবে কিছু প্রাপ্তিযোগ এই সময় থাকবে, কিছু দুরূহ কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু নবমী চন্দ্র একটা স্থিতিশীল ফল দেবে, আপনাকে একটু শান্ত করবে। তবে দূরের যোগাযোগ এই সময় থাকতে পারে, খরচ একটু বাড়তে পারে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এখানে চন্দ্র নবমে থাকার জন্য এবং কেতু নক্ষত্রে থাকার জন্য মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা, কোনো উচ্চশিক্ষা, জ্ঞান বৃদ্ধির ক্ষেত্রে ভালো। কেতু বর্তমানে দ্বিতীয় গোচর করছে, একটু কথাকে নিয়ন্ত্রণে রাখবেন। ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু প্রবলেম হতে পারে। হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা ঠিক আছে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যেতে পারে, কাউকে কোনো প্রস্তাব দিতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশন হবে। পুরনো টাকা কড়ি উদ্ধারের ক্ষেত্রে ভালো। কথা বলার বিষয়ে ব্যক্তিগত বিষয়গুলো নিয়ন্ত্রণে রাখবেন এবং অবশ্যই কোনো তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটু সচেতন থাকবেন। এবং এখানে লেখালেখি, শৈশাবুত, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু অবশ্যই একটু সচেতন থাকতে হবে। এই জায়গায় কিছু ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে, এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে, এক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন। এবং মিডিয়া রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা কিন্তু আজকে সারাদিনই থাকবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ কিছু বিষয়ে বাড়তে পারে। জেনারেলি ব্যবসার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, বৈদেশিক যোগাযোগ ভালো হবে। ফ্যামিলি বিজনেসগুলোর ক্ষেত্রে আজকের দিনে ভালো যেতে পারে। খাবারে কোনো সমস্যা থাকলে, ফুড অ্যালার্জি ইত্যাদি কিছু থাকলে সেই বিষয়টা অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে। এবং এখানে কথা প্রয়োগ করার বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ধর্মকর্ম, ধার্মিক কাজ, গুরুর সান্নিধ্য, এগুলো কিন্তু আজকের দিনে পেতে পারেন। এখানে পার্সোনাল কাজগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কোর্ট কাছারি বিষয় কিছু থাকলে সেখানে কিন্তু কোনো মামলা মোকদ্দমা, নিষ্পত্তি, মীমাংসা, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানতে যে ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে বুকিং করে যোগাযোগ করতে পারেন আপনার জন্মছক নিয়ে, এবং অবশ্যই আপনার আগস্টের রাশিফলটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু সপ্তম এবং অষ্টমে। সপ্তমস্থ চন্দ্র রাহুযুক্ত, তারপরে চন্দ্র অষ্টমে যাবে এবং কেতুর কানেকশানে থাকবে। কেতু আপনাদের লগ্নে। দেখুন আজকের দিনে চিন্তাশীল মন বেশি থাকবে। ছোটোখাটো বিষয় দুপুরের পর থেকে এই ধরনের চিন্তাভাবনাগুলো বেশি বাড়তে পারে। কেতুর আপনার লগ্নস্থ প্রভাবে যে কোনো কিছু হঠাৎ করে প্রাপ্তি, কারো সুপারিশে কোনো কাজ হয়ে যাওয়া, কারো সাহায্যে কোনো কাজ উতরে যাওয়া, এগুলোর ক্ষেত্রে ভালো। কিন্তু ব্যক্তিগত বিষয়, চিন্তা, কিছু বিষয় নিয়ে আপনার ভাবনা, এগুলো কিন্তু মনের ভেতর বেশি কাজ করবে। কর্মকেন্দ্রিক বিষয় জেনারেলি ভালো ফল পাবেন। যৌথ বিষয়গুলো মানিয়ে চলতে হবে। ব্যবসার ক্ষেত্রে দিনের শুরুর দিকটা বেশি ভালো থাকবে। দাম্পত্য ক্ষেত্রে যদি গতদিন খারাপ গিয়ে থাকে তাহলে আজকের দিনে দুপুরের পর থেকে ভালো যাবে। আর ভালো গিয়ে থাকলে সকালের দিকটা তো ভালো যাবেই। কর্মভাব শুভ, জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। এখানে কিন্তু পুরনো প্রাপ্তি ইত্যাদির ক্ষেত্রে ভালো। তবে কোনো লোন প্রাপ্তি বা ইত্যাদির ক্ষেত্রে সেটা যদি দুপুরের পরে কিছু হওয়ার থাকে সেখানে একটু হলেও বিঘ্নতা, বাধা, এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। তবে আটকে থাকা অর্থ, কোনো ফেঁসে থাকা অর্থ, এগুলো উদ্ধার হওয়ার ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। অফিসিয়াল কাজকর্মগুলো করতে পারেন। কোর্টের কোনো ব্যাপার থাকলে আজকের দিন একটু খেয়াল রাখা দরকার, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর সাধারণভাবে আজকের দিনটায় কথা বেছে যারা রাখেন তারা ভালো ফল পাবেন। খাওয়া দাওয়ার রুটিনে কিছু পরিবর্তন হবে এবং আপনার রোজ নামছে বা ডেলি রুটিন যেটা, তার মধ্যে কিছু পরিবর্তন আপনারা কিন্তু ফিল করতে পারেন। হাঁটুর ব্যথা বেদনা, কোনো অংশে একটু অনিয়মিত ঘুমের প্রভাব, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন ইত্যাদি, এই জাতীয় বিষয়গুলো কিছু ক্ষেত্রে থাকতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ উপরে কাটে দিয়ে আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু তুলার অবস্থান করছে। চন্দ্র রাশি বা লগ্নে কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু আপনাদের রাশি ষষ্ঠ এবং সপ্তমে। দেখুন এখানে কিন্তু চন্দ্র কিন্তু আপনার রাশিতে বা লগ্নের উপর দৃষ্টি দেওয়ার জন্য দুপুরের পর থেকে সাধারণ ভাবাবেগগুলো একটু বাড়বে। ছোটোখাটো বিষয়ে মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। জেনারেল পড়াশোনা ভালো যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। দুপুরের পর থেকে কিছু অযাচিত খরচ বাড়তে পারে। অনিয়মিত ঘুমের প্রভাব কিছুটা কিন্তু থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কাজের ক্ষেত্রে কারুর সঙ্গে একটু মতবিরোধ হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। তবে কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগও থাকবে। তবে যৌথ কাজগুলো বা গ্রুপ ওয়ার্কগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো থেকে স্বাভাবিক থাকবে। নতুন প্রেমের যোগাযোগে কিন্তু অসুবিধা নেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে দারুণ সংযোগ আজকের দিনে হরস্কোপে থাকছে। এই বিষয়ে কিন্তু কোনো ভাবনা চিন্তা ইত্যাদিগুলো আজকের দিনে করতে পারেন। দাম্পত্য সুখ জেনারেলি স্থিতিশীল থাকবে। দাম্পত্য জীবনে পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। এখানে চন্দ্রের প্রভাব সমসপ্তমে থাকার জন্য জেনারেলি আজকের দিনে জল, দুধ, খাদ্যদ্রব্য ইত্যাদি জাতীয় ব্যবসাগুলো ভালো ফল পাবেন। এছাড়া চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা, ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, এরকম যৌথ কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, পার্ট টাইম ফুল টাইম কোনো একটা করছেন, সেগুলো ক্ষেত্রে আজকের দিনে ভালো ফল পাবেন। মিডিয়া, সোশ্যাল মিডিয়া এগুলোতে যারা কাজ করছেন তারা কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। বিদেশ যাত্রা, দূরের যোগাযোগ, দূরের সংযোগে আজকের দিনে কিন্তু পজিটিভ ফল পাবেন। এবং যারা দূরে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে এটা খেয়াল রাখবেন, চন্দ্র যেহেতু এখানে
কেতুর প্রভাবাধীন থাকছে। তো ব্যবসার ক্ষেত্রে কোনো কাস্টমার ক্লায়েন্ট এদের সঙ্গে একটু ভালো ব্যবহার রাখার চেষ্টা করবেন, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। আর এখানে এটুকু বলবো যে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, যে কোনো ধরনের যাগযজ্ঞ অনুষ্ঠান, কোনো অকাল সায়েন্স ইত্যাদি চর্চার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো। গুপ্তশত্রু নাশের যোগ আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই চন্দ্ররাহু যোগ থাকলে দিনের শুরুর দিকে যদি পরীক্ষার থাকে, মানে দুপুরের আগে যদি আপনার কোনো পরীক্ষার শিডিউল থাকে, সেখানে একটু আপনাকে কনসেন্ট্রেট করতে হবে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি কিন্তু বৃশ্চিকের অবস্থান করছে চন্দ্র পঞ্চম এবং ষষ্ঠে। ষষ্ঠস্থ চন্দ্র কিন্তু আজকের দিনটায় বিশেষত একটু মুড সুইং করাবে, তবে একাদশস্থ কেতুর প্রভাব দুপুরের পর থেকে কিছু প্রাপ্তিযোগ, অফিসিয়াল কাজে গ্রোথ আসা, আপনার কিছু দুরূহ কাজ হয়ে যাবে, এগুলোতে কিন্তু সাকসেস দেবে। তবে চন্দ্র যেহেতু পঞ্চম থেকে ষষ্ঠে যাবে, মুড সুইং অবশ্যই সকাল এবং দুপুরের মধ্যে ব্যবধানটা ফিল করবেন। সকালের দিকে যেরকম মানসিকতা থাকবে, দুপুরের পর থেকে যদি দেখি একটু হলেও মনের ভেতর রাগ, জেদ, ক্রোধ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে। এবং অবশ্যই এখানে শত্রু বা আগে থেকে কোনো শত্রুতা, কারোর সঙ্গে অশান্তি চলে, সেগুলো মনের ভেতর বেশি ঘুরপাক খেতে পারে। ইন্টারভিউয়ের ক্ষেত্রে ভালো, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ভালো, কর্মজীবনে জেনারেলি ভালো ফল পাবেন। ব্যাক অফিস জব ইত্যাদি ব্যাঙ্কিং ওয়ার্কস এগুলোতে কিন্তু ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে সকালের দিকটা আবেগপূর্ণ বেশি থাকবে। নতুন প্রেমের যোগাযোগও কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু থাকছে। এখানে সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। অনলাইন কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন এবং এক্ষেত্রে কিন্তু কাজের উন্নতির যোগাযোগ থাকবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যেতে পারে। সেখানে সন্তান যাদের আছে, সন্তানের কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা করতে পারেন। ভাগ্যপতি চন্দ্র যেহেতু রাহুর সঙ্গে যুক্ত আছে, দিনের শুরুর দিকটা একটা কাজ করতে গিয়ে একটু বেশি দৌড়ঝাঁপ হতে পারে। পরবর্তী সময়টা অনেকটা কমফোর্টেবল ফিল করবেন। কেতু নক্ষত্রের প্রভাব থাকলেও এখানে কিন্তু একাধিক জায়গায় যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং এখানে স্পেশালি বলবো কিন্তু কারোর সাহায্যে কোনো কাজ, কোনো বিষয়, কারোর আপনার সুপারিশে কোনো কাজ, এগুলো হওয়ার ক্ষেত্রে আজকের দিনটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। আর এখানে এটা বলা যেতে পারে আজকে সারাদিনের মতো একটু হজমের সমস্যা, কোমর ব্যথা বেদনার সমস্যা এগুলো কিন্তু হতে পারে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ, ডাক্তারবাবু দেখানো ইত্যাদি এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনু লগ্ন, ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি চতুর্থ এবং পঞ্চমে। মানসিক প্রভাব থাকবে, পড়াশোনা, বিদ্যা, বুদ্ধি বিকাশের ক্ষেত্রে ভালো যাবে। কর্মক্ষেত্রে উন্নতির জায়গা পাবেন। তবে দেখুন কেতু যেহেতু কর্মঘরে অবস্থান করছে, দুপুরের পরে যে সময়টা, মানে দুপুরের মধ্যভাগ থেকে যে সময়টা পাবেন, সেই সময় কর্মক্ষেত্রে যৌথ কাজ ইত্যাদি এগুলোতে একটু সমস্যা থাকার সম্ভাবনা হরস্কোপের রয়েছে। সরকারি কাজে উন্নতি থাকবে, মেডিকেল কাজগুলো খুব ভালো যাবে। মেডিকেল কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা, উচ্চশিক্ষা, বিদ্যাচর্চা এগুলোর ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে আবেগপূর্ণতা থাকবে, কিন্তু তার সঙ্গে কিছু সন্দেহপাতিক মন, কোনো তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা বা কোনো ইলিগাল বা অবৈধ রিলেশন ইত্যাদির সঙ্গে যুক্ত যারা আছেন, এই জাতীয় বিষয়গুলোর উপর আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। সাধারণভাবে কেনাকাটি, পার্সোনাল কাজ, শখসাৎপূর্ণ কাজ করতে পারেন, অসুবিধা কিছু নেই। একটু হজমের সমস্যা, পেটের গোলমাল থাকতে পারে। নতুন সন্তান যোগে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। এখানে কিন্তু চন্দ্র এখানে অষ্টমপতি হিসেবে পঞ্চমে অবস্থান করার জন্য যাদের প্রেমের ক্ষেত্রে কোনো পরিবর্তনের যোগ আছে, কোনো ছাড়াছাড়ি ইত্যাদি আছে, সেই ধরনের যোগগুলো সময় লাগু হতে পারে। এই বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক। আর এখানে ফাটকা লাভের ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে গবেষকরা ভালো ফল পাবেন। কর্ম ইত্যাদি চর্চার ক্ষেত্রে যে দিনটা ভালো। পিতা গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন। সমাজে প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে ভালো। ক্রিয়েটিভিটি, কোনো আর্টিস্টিক ট্যালেন্ট, ক্রিয়েটিভ পার্সনদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফলের আওতাধীন হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। জেনারেল ব্যবসাগুলো আজকের দিনে স্বাভাবিক থেকে ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগগুলো ভালো থাকবে। বিশেষত এন্টারটেনমেন্ট রিলেটেড ফিল্ড, মিডিয়া ফিল্ড, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, কুটির শিল্প, ছোটো গাড়ি ব্যবসা এগুলো কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু জেনারেল বিষয়গুলো ভালো ফল পাবেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং আগস্টের রাশিফলটা একদমই মিস করবেন না, দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মকরের কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু চন্দ্র তৃতীয় এবং চতুর্থে। প্রথমেই বলবো আজকের দিনে আবেগপূর্ণতা দুপুরের পর থেকে বাড়বে। ভাগ্যস্থানে কেতুর প্রভাব থাকার জন্য কিছু কাজে দেখবেন খুব দ্রুত থাকলেও কিছু হওয়া কাজে অজানা কারণে দেরি বিলম্ব হচ্ছে, এটা দুপুরের পর থেকে হতে পারে। ধর্মকর্ম, ধার্মিক কাজগুলো তবে ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। পরিবারে কারোর আগমন, বন্ধু সমাগম হতে পারে। মনের ভেতর জেদ রাগ থাকলে সেগুলো কিছু অংশে একটু বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। কর্মজীবন মোটের ওপর কিন্তু ভালো যাবে। কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা পাবে এবং চন্দ্রের শুভদৃষ্টি কর্মভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ এবং চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি, যেগুলো পেশায় যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকার সম্ভাবনা হরস্কোপে আছে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, কিন্তু দাম্পত্য বিষয়ে যে কেতুর প্রভাব থাকছে সেটা কিন্তু এটা মাথায় রাখতে হবে।
কিছু ক্ষেত্রে দুপুর পরবর্তী সময় কিছু মানসিক দ্বন্দ্ব, কিছু বিবাদ এগুলো চললে এগুলোর প্রভাব কিন্তু সাময়িক ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার। অনলাইন কাজে অগ্রগতি, অনলাইন কাজে উন্নতি এগুলো কিন্তু থাকবে। এখানে যোগাযোগ থাকবে, সকালের দিকটা মেনলি যোগাযোগপূর্ণ দিন থাকবে, কমিউনিকেশন কিন্তু ভালো হবে। তবে বুধের অষ্টমস্ত প্রভাব থাকার জন্য কিছু চোট আঘাতের সম্ভাবনা সকালের দিকে রয়েছে। চলাফেরা করার বিষয়ে অবশ্যই আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। এখানে জ্ঞান, উচ্চশিক্ষা, ওভারঅল আপনার বিদেশে পড়াশোনা এগুলো ক্ষেত্রে জেনারেলি আজকের দিনটা ভালো যেতে পারে। জেনারেল ক্ষেত্রে আপনার কিন্তু সেলফ প্রফেশন বা ইত্যাদিতে যারা যুক্ত আছেন তারাও কিন্তু আজকের দিনটা ভালো ফল পেতে পারেন। চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে থাকছে দিনের শুরুর দিকে, এই সময় কিন্তু অনলাইনে কোনো কাজকর্ম করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে। এই জায়গাটা খেয়াল রাখবেন, পরবর্তী সময়টা মোটের ওপর ভালো যাবে। এখানে গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা চললে দিকটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ফ্যামিলি বিজনেসগুলো মোটের ওপর ভালো যাবে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন এবং আগস্টের মাসিক রাশিফলটা ফলো করবেন। ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, অবশ্যই বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি কিন্তু সরাসরি কিন্তু অবশ্যই কুম্ভ সাপেক্ষে দ্বিতীয় এবং তৃতীয়। খরচ প্রবণতা যাদের বেড়েছিল দুপুরের পর থেকে কিছুটা কমবে। কিছু বিষয় সাডেন চেঞ্জ, লাইফে হঠাৎ কিছু পরিবর্তনের আভাস কিছু বিষয় পেতে পারেন। কর্মকেন্দ্রিক বিষয় আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। কথা বেছে যারা খান তাদের ক্ষেত্রে দিনের শুরুর দিকটা এবং পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। গান বাজনা ইত্যাদি যারা করছেন ভালো ফল পাবেন। তবে ব্যক্তিগত তথ্য কথা এগুলো কিন্তু পাঁচকান হয়ে যাওয়ার সমস্যা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লেখালেখি, শৈশবোধ, গণনার বিষয় খেয়াল রাখবেন। ব্যবসায়িক যোগাযোগগুলো জেনারেলি ভালো, দিনের শুরুর দিকটা বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু মামলা, হিয়ারিং, শুনানি থাকলে সেগুলো বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। যৌথ কাজগুলোতে জেনারেলি কিছুটা বাধার হওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে। যে কোনো যৌথ বিষয়গুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো। প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা শুরুর দিকটা বেশি আবেগপূর্ণ থাকবে, পরবর্তী সময়টা বুধের নক্ষত্রের প্রভাব থাকার জন্য দুপুরের পর থেকে এটা স্বাভাবিক থাকবে। দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু কিছু বিষয় আবেগপূর্ণতা এবং তর্ক বিতর্কের সম্ভাবনা কিছুটা রয়েছে সকালের দিকে, পরবর্তী সময়টা স্বাভাবিক থাকবে। আর এখানে অন্যান্য বিষয়ের মধ্যে বলবো জেনারেলি ব্যবসা বাণিজ্য বা কর্ম যাই করেন না কেন আজকের দিনে একটু দৌড়ঝাঁপ, ঘোরাঘুরি, এদিক ওদিক যাত্রা, কমিউনিকেশন, আউটডোরের কাজকর্ম এগুলো কিন্তু বেশি হওয়ার সম্ভাবনাই হরস্কোপে বেশি। এই দিকটা অবশ্যই আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে সাধারণভাবে আজকের দিনটায় পার্সোনাল কাজ, শখসাদ পূরণের কাজ এগুলো কিন্তু করতে পারেন। এখানে কিন্তু সমস্যা হরস্কোপে থাকছে না। এবং এখানে কিছু বিষয় মানে হসপিটালে যারা ধরুন অ্যাডমিট ছিলেন, কোনো পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন, তাদের ক্ষেত্রে একটু হেলথ কনসিয়াস থাকা দরকার। হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যার বিষয়ে একটু সতর্ক থাকবেন। আগস্টের মাসিক রাশিফল দেখে নেবেন, সঙ্গে কিন্তু অবশ্যই আমাদের নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে লগ্নে, তারপরে কিন্তু লগ্নের দ্বিতীয়ভাবে। মানসিক যে জায়গাটা প্রভাব অনেকটা কমবে দুপুরের পর থেকে। ছোটোখাটো বিষয় যদি মানসিক প্রভাব, শারীরিক ক্ষেত্রেও কোনো সমস্যা চলে সেটা কিন্তু দুপুরে বলতে পারেন মধ্যভাগ সংলগ্ন সময় থেকে অনেকটা কিন্তু কমের দিকে থাকবে। পড়াশোনা, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা ভালো। দিনের শুরুর দিকে বুধের প্রভাব থাকার জন্য একটু মনে চঞ্চলতা বেশি থাকবে। কেতুর প্রভাব কিছুটা দাম্পত্য সমস্যাকে বাড়াতে পারে, এটা কিন্তু খেয়াল রাখবেন। ব্যবসায়িক কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের সঙ্গে কিছু প্রবলেম চললে সেটাও কিন্তু বাড়তে পারে। চ্যানেল ব্যবসার লাভ হবে, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ, কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ এগুলো কিন্তু অবশ্যই থাকবে আজকের দিনে। চন্দ্রের অবস্থান দ্বিতীয়ভাবে থাকার জন্য ফিনান্সিয়াল কাজে ডেভেলপমেন্ট পাবেন। গান বাজনা যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো, তবে ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। মুখ থেকে কোনো কথা বেরিয়ে যাওয়া বা ব্যক্তিগত কোনো কথা কাউকে বলে ফেলা মুখ ফসকে, এইগুলোর টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু জেনারেলি বেশি থাকছে। সর্দি কাশির ধার থাকলে খেয়াল রাখবেন। ইএনটি রিলেটেড সমস্যা, পায়ের ব্যথা বেদনার সমস্যা দুপুরের পর থেকে কিছুটা বাড়তে পারে। জেনারেলি আজকের দিনটায় সন্তান ভাব শুভ। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি বা কোনো তৃতীয় ব্যক্তি বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা প্রচ্ছন্নভাবে কিছুটা কিন্তু থাকতে পারে। আর এখানে হজম রিলেটেড সমস্যা বিষয়ে যারা ভুগছেন একটু খেয়াল রাখবেন। মাস ফেম, সোশ্যাল ফেম, আপনার সোশ্যাল লাইফ ভালো যাবে। পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই ভালো যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো ফল পাবেন এবং পড়াশোনার ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্তগুলো আজকের দিনে নিতে পারেন। অনলাইন কাজে অগ্রগতি, উন্নতি এগুলো কিন্তু আজকের দিনে পাবেন। কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো ফল আজকের দিনে পেতে পারেন। লেখালেখি, হাতের কাজ এগুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো ফল পাবেন। প্রেস মিডিয়ার ক্ষেত্রে ভালো। খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য সচেতন থাকা হরস্কোপে জরুরি। এছাড়া সপ্তমস্ত কেতুর প্রভাব সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল কমেন্টস বা কোনো পাবলিক স্পিচ দেওয়ার ক্ষেত্রে কোনো নেতিবাচক কথা বা কোনো কাউকে হেড স্পিচ দেওয়া এগুলো কিন্তু অ্যাভয়েড করে চলা উচিত হবে বলে আমার মনে হয়েছে। বিস্তারিত জানতে আপনারা আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। খাওয়া দাওয়া রুচির কিছুটা পরিবর্তন আজকের দিনে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।